ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে এই আষাঢ় মাসের গুরুত্ব হলো অপরিসীম। কারণ বন্ধুরা, এই মাসটি অত্যন্ত একটি পবিত্র মাস। আপনারা এই মাসে যদি এই 50টি শুভ কিংবা অশুভ স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই স্বপ্নগুলির কথা আপনারা কাউকে বলবেন না। এই স্বপ্নগুলির কথা আপনারা গোপনে রাখুন। কারণ বন্ধুরা, আপনাদের ভাগ্য বদলাতে চলেছে এবং আপনাদের জীবন পরিবর্তন হতে চলেছে। তাই অবশ্যই সতর্ক থাকুন। বন্ধুরা, আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা কিন্তু নয়। যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখে থাকি, তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন বা সংকেত দিচ্ছেন। অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলি কারোর উপরে যদি ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি থাকে, তাহলে ঈশ্বর তাকে সেসব সংকেত স্বপ্নে দেখান। প্রাচীনকালের মানুষরা এসব সংকেত দেখে বুঝত যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর সংকেতের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন। তারা সেসব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন, যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি। স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ। অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না। তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্টে জানান যে তাদের দেখা স্বপ্নের অর্থ তাদের জীবনে সত্যি ঘটেছে। সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যে নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা আপনাদের বলবো, যেটা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেসব স্বপ্নের অর্থ কী। ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু স্বপ্ন দেখাচ্ছেন কিনা। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম স্বপ্ন দেখেছেন কিনা। যদি এরকম স্বপ্ন বারবার দেখেন, তাহলে অবশ্যই কমেন্টে জানান সেই স্বপ্নের অর্থ কী। আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান দেখেন বা অন্ধকার দেখেন, তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন, যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন। ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি বারবার স্বপ্নে দামি অলংকার দেখেন, তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার মালিকের বা বসের শ্রেয় আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন হবেন। যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন, তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে, আসতে চলেছে প্রচুর টাকা পয়সা। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন। ফলে আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন, যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার ঘোড়া দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং আপনার সুখ্যাতি বাড়বে। মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করেছেন, সেটা যে কোনো ধরনের সাহায্য হতে পারে। যদি এরকম দেখেন, তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন, তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত অবস্থায় দেখেন, তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন। এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে। স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত অবস্থায় দেখেন, তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে। ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সব দিক বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে, তা না হলেই ব্যবসায় ক্ষতি হবে। স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন,
তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো আশা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন, তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন। যে কাজে যুক্ত থাকলে আপনি ভালো কর্মফল পাবেন জীবনে এবং অনেক সুখ শান্তি পাবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন, তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন, তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে। ফলে সাবধান হয়ে যেতে হবে। নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না। যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন, তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছেন, তাহলে এটি একটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন। ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গাড়িতে একা ভ্রমণ করছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনি বিদেশ ভ্রমণে যাবেন। যদি আপনি স্বপ্নে বারবার ইঁদুরের বাচ্চা দেখেন, তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে। যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে চান, সেক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে কান্না করতে দেখেন, তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংকেত আপনি পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে, তাহলে এটি একটি খুবই ভালো সংকেত। এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনার সাহায্য করবে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ কোনো পূজাপাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পুজো করছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে। আপনি জীবনে উন্নতি লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন, তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসে এগোতে চান, সেই জিনিসে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন, তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার গোপন শত্রু দমন হতে চলেছে। যারা আপনার গুপ্ত শত্রু, তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় সহজ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার সাদা বা সোনালী রঙের সাপ দেখেন, তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুবই ভালো সংকেত। শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা মিটতে চলেছে আপনার। যদি আপনি স্বপ্নে দা দেখেন, অনেক সময় সে স্বপ্ন সত্যি হয়ে যায়। অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন, কিন্তু সেই স্বপ্নটির কথা আপনার মনে নেই, কিন্তু যখনই বাস্তবে কাজটি করলেন, তখন মনে পড়ল এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে। যদি স্বপ্নে আপনি নিজেকে বারবার চা পান করতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন, তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন। আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন, তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো যদি আপনার দীর্ঘদিনের কোনো রোগ থেকে থাকে, তাহলে আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা দূর হতে চলেছে। স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন, তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরিস্থিতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কিনা, তারই সংকেত হলো এই স্বপ্ন। এর মানে হলো আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন। যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে, তাহলে বুঝবেন যে আপনার শরীরে হৃদয় সংক্রান্ত কোনো সমস্যা আছে যা আপনি বুঝতে পারছেন না। হয়তো আপনার হার্টবিটের সমস্যা হতে পারে, ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান। যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে,
তাহলে বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাতে চাচ্ছেন, কিন্তু না পালিয়ে গিয়ে সে সমস্যার সম্মুখীন হন, লড়াই করতে হবে। যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে, তাহলে বুঝবেন যে আপনার উপরে কোনো বিপদ আসতে চলেছে। ফলে নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকুন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে আপনি কোনো উঁচু জায়গায়, যেমন বাড়ির ছাদ, পাহাড় বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছেন না বা জীবনে অস্থিরতা অনুভব করছেন। যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে আপনি পরীক্ষায় বসেছেন কিন্তু প্রশ্ন কমন পড়েনি, তাহলে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষায় অংশ নিচ্ছেন তার পরিস্থিতি যথেষ্ট নয়, আপনাকে আরও প্রস্তুত হতে হবে। যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে আপনি অন্তহীন পথে হেঁটে চলেছেন, আশেপাশে কেউ নেই, বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই ধরতে পারছেন না, তাহলে বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। তাই এমন কিছু পড়া বা দেখা উচিত যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে বুঝবেন যে আপনার গোপন কোনো তথ্য ফাঁস হতে চলেছে বা আপনি সবার সামনে অপমানিত হতে চলেছেন। ফলে সময় থাকতেই সতর্ক হয়ে যান। যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে তিনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে সামনে যাওয়ার আগে চেষ্টা করছেন। এরকম স্বপ্ন আসে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। এটি ইঙ্গিত করে যে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্য পূরণ করতে চলেছেন বা বিদেশ ভ্রমণে যেতে পারেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি নিরাপদহীনতায় ভুগছেন। তাই এমন স্বপ্ন দেখলেই মানসিকভাবে সতর্ক হয়ে যান। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনড় থাকতে পারে, মন তাকেই দিন যে চেহারাতে নয়, মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী, আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও তা আমরা কিনতে পারবো না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয়, চিন্তা ভাবনার উপরে মনোযোগ দিন। চিন্তাধারা সব সময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হয়, এভাবেই জীবনের সুখ দুঃখ আসে আর চলে যায়। খারাপ তোমাকে হাজার মানুষের মধ্যেও খুঁজে নেবে, ঠিক তেমনভাবে যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়। কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে, সে খারাপের মধ্যেও ভালো খুঁজে পায়। অবশেষে বন্ধুরা, আপনারা এই স্বপ্নগুলির মধ্যে কোন স্বপ্নটি দেখেছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।